বামপন্থীরা বিজেপি হতে পারবে না, বামপন্থীরা অন্য কোনো দল হতে পারবে না। আমাদের নেতৃত্ব কর্মীদের হত্যা করা হচ্ছে, বামপন্থীদের তারা ভয় পাচ্ছে। তাদের সভাপতি বলেছেন আমরা জমলাবো। এই বিজেপি যদি সরকারে আরেকবার আসে তাহলে পর আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। ভোটের সময় কিন্তু বাড়তি ব্যস্ত থাকেন নেতাবাবুরা, যে রাজনৈতিক দলেরই হোক না কেন। একেবারে সকাল থেকে ঘুম থেকে উঠে প্রভাতী সংবাদপত্রগুলো পড়ার মধ্য দিয়ে তাদের কাজ শুরু হয়। কেননা প্রভাতী সংবাদপত্রগুলোর মধ্যে পূর্বের দিন অর্থাৎ গতদিন কি ঘটেছিল, কী ধরনের প্রচারে অংশগ্রহণ করেছিলেন, সংবাদ মাধ্যমের কাগজগুলোর মধ্যে বা ব্রেকিং নিউজের মধ্যে কী রয়েছে ইত্যাদি বিষয়বস্তু দেখার মধ্য দিয়ে কিন্তু নেতাবাবুরা প্রত্যেক দিনকার কর্মসূচি প্রচারসূচি নির্ণয় করে থাকেন। আমরা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে এমনভাবে তুলে ধরার চেষ্টা করব। আজ যার কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরছি তিনি হচ্ছেন সিপিএম পশ্চিম জেলার প্রার্থী তথা বর্তমান সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের। একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রাতরাশ প্রত্যেকটি মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখে নেওয়া যাক কী কী কর্মসূচি রয়েছে এনার। 19 লোকসভা নির্বাচন রাজনৈতিক মহারণ বলা চলে, কেননা দেশের রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। একদিকে যেমন রয়েছে দেশের শাসক গোষ্ঠী অর্থাৎ বিজেপি, অন্যদিকে রয়েছে দেশের বামপন্থী রাজনৈতিক দল, ডানপন্থী রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক আঞ্চলিক দলগুলো। তবে ত্রিপুরার লোকসভা নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক। 90-এর দশকের পর থেকে ত্রিপুরার 2টি লোকসভা আসনই বামপন্থীদের দখলে রয়েছে। এবারও সে আসনগুলোকে নিজেদের অনুকূলে রাখতে তৎপর এবং ছোট প্রচার চালাচ্ছেন বামপন্থীরা। বর্তমানে যারা সাংসদ রয়েছেন তারাই পুনরায় প্রার্থী হয়েছেন পশ্চিম এবং পূর্ব লোকসভা আসনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী তথা বর্তমান পশ্চিম আসনের ত্রিপুরার সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। দাদা, প্রথমে আপনাকে সোশ্যাল বাংলায় স্বাগত। যে জিনিসটা জানতে চাইব, দীর্ঘদিন ধরেই এই আসনগুলো আপনাদের অনুকূলে, এবার আবারও প্রার্থী আপনি, কীভাবে নিচ্ছেন এই প্রচারের অংশটাকে? যা বামপন্থীরা মানুষের সাথে সততা নিয়ে, আন্তরিকতা নিয়ে মানুষের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে কাজ করে। এই যে অবস্থাটা, এই অবস্থায় মানুষ বামপন্থীদের উপর ভরসা রাখে, বিশ্বাস রাখে। বামপন্থীরা বারবার এ কথাটা বলে, বামপন্থীরা বিজেপি হতে পারবে না, বামপন্থীরা অন্য কোনো দল হতে পারবে না। কারণ অন্য দলগুলো বা বিজেপি তারা হচ্ছে মানুষকে প্রতারিত করে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে না। আর বামপন্থীরা কথা কম বলেন, প্রতিশ্রুতি কম দেন, কিন্তু বামপন্থীরা যা তারা বলেন অল্প কয়েকটি কথা, সেটা তো পূরণ করেনি, বাস্তবায়িত করেন এবং নতুন নতুন অনেক বিষয় মানুষের জন্য করেন। এবং মানুষ তার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন যে বামপন্থীরাই হচ্ছেন সত্যিকারের মানুষের জন্যে কাজ করার মতো একটা শক্তি। তার জন্যই বামপন্থীদের উপর বারে বারে ত্রিপুরা রাজ্যে বিধানসভায় যেমন মানুষ ভরসা রেখেছেন, লোকসভাতেও যখন ত্রিপুরায় সরকার ছিল না বামপন্থীদের, সেই সময়ে 1952 সালে, তারপর তার 10 বছর পরে, আবার তার 10 বছর পরে, এরকমভাবে
বহুবার যখন ত্রিপুরায় বাম ফ্রন্টের সরকার ছিল না, তখনও বামপন্থীদের ওপর মানুষ লোকসভায় ভরসা রেখেছেন। আর পরবর্তী সময়ে তো আরও যখন সমর্থন বেড়েছে বামপন্থীদের, তখন তো রেখেছেনই। তো তার ভিত্তিতেই আমরা মনে করি যে মানুষ এবারও বামপন্থীদের উপরই তাদের ভরসা রাখবে। এবার ত্রিমুখী লড়াই হচ্ছে রাজনৈতিক মহলের অভিমত। একদিকে রয়েছে রাজ্যের এবং দেশের শাসক গোষ্ঠী বিজেপির প্রার্থী, অন্যদিকে রয়েছে কংগ্রেসের প্রার্থী। তাদেরও নিজস্ব একটি ভোট রিজার্ভ ভোট ব্যাংক রয়েছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি বর্তমান সাংসদ এবং পুনরায় নির্বাচনের জয়ী হওয়ার জন্য আশা নিয়ে কর্মীদের সমর্থন নিয়ে মাঠে প্রচার চালাচ্ছেন শেষ লগ্নে দাঁড়িয়ে। সেই বিষয়টাকে পরিচালনা করতে গিয়ে বা প্রচার চালাতে গিয়ে এবছর কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? অসুবিধার সম্মুখীন ওটাই হতে হচ্ছে যে গত ৩রা মার্চ 2018 সালে যখন বিজেপি সরকারে আসে, তারা জয়ী হয়। প্রথম 9 মার্চ তারা শপথ গ্রহণ করে, কিন্তু ৩রা মার্চ দুপুর থেকেই যখন বিজেপির সরকারে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই তারা তাদের কর্মীদের বামপন্থীদের ওপর আক্রমণের জন্যে ছেড়ে দেয়। এবং তারপর দেখেছেন একের পর এক আমাদের নেতৃত্ব কর্মীদের হত্যা করা হচ্ছে, আমাদের কর্মীদের উপর মারাত্মকভাবে আঘাত করা হচ্ছে, আক্রান্ত হচ্ছেন। শত শত কর্মী হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বাড়িতে থাকতে পারছেন অসংখ্য নেতৃত্ব এবং কর্মী। এমনকি 80 বছরের উপর যাদের বয়স, মহিলা হন পুরুষ হন অথবা 6-7 বছরের শিশু, তাদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না এই বিজেপি দল, এত বর্বররা। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সারা রাজ্যেই বিষয়গুলো ঘটছে গত 1 বছরের উপর সময় ধরে। এবং আপনারা দেখেছেন যে প্রার্থী হিসেবে ঘোষণা যখন পার্টি এবং বামফ্রন্টের পক্ষ থেকে করা হলো, সেই সময়ও আমরা যখন প্রচারে বের হই, তখন আমাদের উপরে এই পশ্চিম আসনে যেমন আক্রমণ হয়েছে, পূর্ব আসনের প্রার্থীর উপরও আক্রমণ হয়েছে, প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে। কোনো প্রচার করা যাচ্ছে না। যেখানে আমাদের কর্মীরা প্রচারে আসছেন, সেই কর্মীদের পরবর্তী সময়ে ওখানেই পুলিশের সামনেই, আধা সামরিক বাহিনী থাকছে, রাজ্যের পুলিশ থাকছে, তাদের সামনেই ধমকাচ্ছে। আমাদের মাইক দিচ্ছে প্রচারের জন্যে, যারা গাড়ি দিচ্ছে ওই একটা জায়গায়, সেখানে মিটিলা যাওয়ার পথে সেখানে মাইক এবং গাড়ি যারা দিয়েছিল তাদেরকে বলা হয়েছে মাইক পুড়িয়ে দেওয়া হবে, গাড়ি পুড়িয়ে দেওয়া হবে। ভয়ে তারা আমাদের কাছ থেকে সেখানে কিছু সময়ের জন্য সরে যেতে বাধ্য হয়েছে। এরকম আমরা যেখানে সভা করছি, এটা নিয়ম না, নির্দিষ্ট নিয়ম মেনে আমরা সভার সময় নিচ্ছি সব কিছু। নেওয়ার পর ওইখানে বিজেপির লোকেরা এসে জায়গাটা দখল করে রাখছে। তো এইরকম কাজকর্ম তারা করছে, যা গণতান্ত্রিক ব্যবস্থায় যা চলে না, তারা সেই রকম অগণতান্ত্রিক স্বৈরাচারী ফেসিস্টসুলভ কাজকর্মই করছে। এটা কেন করছে? তারা ভয় পাচ্ছে, বামপন্থীদের তারা ভয় পাচ্ছে, তার জন্যই এই কাজগুলো করছে। তারা যদি মনে করতো যে এই 1 বছর তারা সরকারে এসছে, তারা সরকারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, তারা বলছে রক্ষা করেছে, কিন্তু মানুষ তো জানেন একটাও করেনি। তো তার জন্যে তারা যে সবসময় ধোঁকা দেয়, জুমলা, তাদের সভাপতি বলেছেন আমরা জুমলাবো তে বিশ্বাসী, অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াতে বিশ্বাসী, যেগুলো আমরা বাস্তবায়িত করি না। তো এই এরকম একটা দল, যার প্রতারকদের, সমস্ত প্রতারক ভণ্ডদের একটা সম্মেলন হয়েছে এখানে। তো সম্মিলিত রূপ হচ্ছে বিজেপি। তো তারা সেখানে সমস্ত উদ্ভট কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করেছিল, সেই জায়গাটায় আমরা দেখলাম যে আজকে মানুষ সেই তাদের যে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে আমাদের পক্ষে আরও বেশি বেশি করে নীরবে তারা সমবেত হচ্ছেন, কারণ প্রকাশ্যে আসতে পারছেন না আমাদের সাথে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে তাদের এই যে গোলমালগুলো সংগঠিত করছে, তাতেই বোঝা যাচ্ছে যে তারা বামপন্থীদের জয় সম্পর্কে নিশ্চিত বলেই এই বিষয়গুলো তারা করছে। তো সেই জায়গাটাতে আমরা মনে করি ত্রিপুরার মানুষ তারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি পুনরায় নির্বাচনে যদি জয় হন, তারপর পার্লামেন্টে গিয়ে ত্রিপুরার হয়ে কোন বিষয়টাকে উত্থাপন করবেন আগামী দিনে? ত্রিপুরার যে সমস্যাগুলো এখনও রয়ে গেছে, আমরা যেমন বিগত দিনে ত্রিপুরার মানুষ আমাদের নির্বাচিত করেছিলেন, আমরা ত্রিপুরার মানুষের কাছে বলেছিলাম আপনারা আমাদের আশীর্বাদ করলে
আমরা যদি নির্বাচিত হই তাহলে পর ত্রিপুরার প্রধানতম যে সমস্যাগুলো আছে, যেগুলো ইচ্ছে করলে কেন্দ্রীয় সরকার সমাধান করতে পারে, সে বিষয়গুলো তুলে ধরব। এবং আমরা আমাদের ত্রিপুরার রেলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আমাদের বিমানের সমস্যা, অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো ত্রিপুরার স্বার্থের সাথে যুক্ত, আমাদের এডিসিকে টাকা কম দেওয়ার যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করেছি এবং কিছুটা কাজ হয়েছে এই চাপের ফলে। তো আগামী দিনে যে সমস্যাগুলো এখনও রয়ে গেছে, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যেগুলো কেন্দ্রীয় সরকার করতে পারে ইচ্ছে করলে পর, উদ্যোগ নিলে পর, সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং জাতীয় ক্ষেত্রে আজকে ধরুন বেকার সমস্যা একটা বড় সমস্যা। যুবকদের বলা হয়েছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ের কাজ হবে, হলো না। আমাদের ত্রিপুরায় বলা হয়েছিল 50-52 হাজার পদ খালি পড়ে আছে, খালি পদ পূরণ করা তো দূরের কথা, ইন্টারভিউ বন্ধ করে দিচ্ছে প্রসেস। তো এই কি কেন্দ্রে যারা বিজেপি সরকার আছে, রাজ্যে যারা আছে, তারা সবটাই এসব প্রতারণার উপর তাদের দল সরকার চালাবার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো আমরা তুলে ধরব পার্লামেন্টে। এবং আজকে আমাদের দেশের ঐক্য বিঘ্নিত করার যে চেষ্টা হচ্ছে, আমাদের দেশে দেখেছেন যে বিজ্ঞানীরা, শিল্পী, সাহিত্যিকরা, যারা নাট্য ও শিল্পের সাথে যুক্ত আছেন, তারা সবাই আজকে এই বিজেপি যদি সরকারে আরেকবার আসে তাহলে পর আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। বিজেপি নেতারাই বলছেন এটাই হচ্ছে ভারতবর্ষের জন্য শেষ নির্বাচন, বিজেপি নেতারা বলছে। তাহলে গণতান্ত্রিক সমস্ত কাঠামো তারা ভেঙেছে এবং আগামী দিনে যদি তারা সরকারে আসতে পারে তাহলে গণতন্ত্রের যা কিছু অবশেষ আছে সব কিছুই তারা ভেঙে চৌচির করে দেবে। এটা আমাদের ভারতবর্ষের রীতিনীতি না, তারা সেই সমস্ত কিছুই করার চেষ্টা করছে। তো সেই জায়গাটাতে আমরা চাইব যে এই বিষয়গুলো পার্লামেন্টে আগামী দিনে আমাদের যদি জনগণ আশীর্বাদ করে তাহলে আমরা এই বিষয়গুলো আবারও পার্লামেন্টে তুলে ধরার চেষ্টা করব। সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে, মহাজোট সম্পর্কিত বিষয়ে বামপন্থীদের কি অবস্থান থাকবে? গোটা দেশ জুড়ে মহাজোট নিয়ে একটা হইচই শুরু হয়েছে। সমস্ত রাজ্যের আঞ্চলিক কিছু রাজনৈতিক দল এবং সর্বভারত স্তরে কংগ্রেস এক মঞ্চে একই ছাতার তলে সমস্ত দলগুলোকে নিয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য বার্তা দিতে চাইছে। সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের অবস্থানটা কী হবে? আমরা আমাদের পার্টি যেটা বলেছে যে বিজেপিকে পরাস্ত করতে হবে দেশকে বাঁচাবার জন্যে। আমরা একটা ধর্মনিরপেক্ষ সরকার কেন্দ্রে গঠন করতে চাই এবং তার জন্যে বামপন্থীদের বেশি সংখ্যায় পাঠাবার জন্যে জনগণের কাছে আমরা আবেদন রাখছি। তো সেই লক্ষ্য নিয়ে আমরা সারা দেশে কাজ করছি। এটাকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের সমস্ত প্রয়াস জারি রাখব। আপনাদের সর্বশেষ কি বার্তা বা কি মেসেজ থাকবে বামপন্থীদের তরফ থেকে? এবং গতকাল সীতারাম ইয়েচুরি আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসে গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন আপনাদের সমর্থনে, এবং আগামী দিনে আপনাদের শেষ লগ্নের প্রচার চলছে বলা যেতে পারে। সেই প্রচারে সর্বভারতীয় স্তরে কোন নেতৃত্বকে কি নিয়ে আসে পরিকল্পনা রয়েছে কি? এই তো আমরা ত্রিপুরার মানুষের কাছে এটাই বলবো যে ভয় ভীতি যেটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বিজেপি, আগে বিগত দিনেও করেছে, এখনও করছে, এই ভয় ভীতি উপেক্ষা করে দেশকে বাঁচাবার জন্যে, ত্রিপুরায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে, যাতে তারা সবাই ভোট কেন্দ্রে আসেন এবং বামপন্থী প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন, এটাই ত্রিপুরাবাসীর কাছে আমাদের আবেদন।